এই যে কুলাঙ্গাররা ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে আপনারা মিডিয়ার মারফত দেখতে পাইছেন, এই ছাত্র দলের পরিণতিও ছাত্রলীগের মতো অপেক্ষা করছে। জুলাই বিপ্লব পরবর্তী আজকে 2 বছর আমরা পার করছি, 2 বছর তারা নতুন কোনো রাজনীতি বিনির্মাণ করতে পারে নাই। শাহবাগ থানায় মব তৈরি করে এই ছাত্র দলের সন্ত্রাসীরাই আমাদের ডাকসু নির্বাচিত প্রতিনিধি মোসাদ্দেক জুবাইর সহ সাংবাদিকদের উপর হামলা করেছে এবং 3 কার্যদিবসের মধ্যে সেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্রায় 3-4 মাস হয়ে যাচ্ছে আমরা এখন পর্যন্ত সেই তদন্ত কমিটির রিপোর্টটা পাইলাম না। তাদের রাজনীতি মানে হলো 90-এর পরে যা দেখছি, ক্যাম্পাসের মধ্যে গণরুম তৈরি করা, গ্যাস্টরুম তৈরি করা, শিক্ষার্থীদের উপর নিপীড়ন তৈরি করা, সন্ত্রাস কায়েম করা, টেন্ডারবাজি করা। এখন তো গত 2 বছর সেগুলো করতে পারে নাই। সেই আগের নাটকগুলো তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করার মাধ্যমে তারা আবার ক্যাম্পাসগুলো দখলদারিতে নিতে চায়। তো আমরা বেঁচে থাকতে, শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্তের উত্তরসূরিরা বেঁচে থাকতে আমরা এই ক্যাম্পাসে আর গণরুম গ্যাস্টরুম কালচার ফিরতে দেব না। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একটা কলঙ্কজনক ঘটনা ঘটেছে। হলের একজন শিক্ষার্থী তার দুর্নীতি নিয়ে পোস্ট করেছিল। এর প্রেক্ষিতে ওই প্রবোস্ট ওই শিক্ষার্থীকে হলে তার রুমে নিয়ে প্রায় 1.5 ঘন্টা শারীরিকভাবে এবং মানসিকভাবে তাকে অমানসিক নির্যাতন করে। তার পরিবারকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয় এবং তার থেকে জোর জবরদস্তিমূলক একটা মুসলেখা নেওয়া হয়। আমরা সাথে সাথে ডাকসু নেতৃবৃন্দ সেখানে ছুটে গিয়েছিলাম। ওইখানে আমাদের আমার শিক্ষার্থীর উপর যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে সেটার সিসিটিভি চাচ্ছিলাম। ওই সময়ে বারবার আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং একটা ছাত্র সংগঠন তারা বারবার চাচ্ছিল ওই প্রপোজকে দায়মুক্তি দেওয়ার জন্য। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, প্রক্টর সবার সাথে আমরা কথা বলছিলাম এবং আমরা বলছিলাম এই নির্যাতক প্রপোজকে দ্রুত সময়ের মধ্যে যেন অপসারণ করা হয় এবং সিসিটিভিটা যেন আমাদেরকে দেওয়া হয়। কিন্তু তারা বারবার কালক্ষেপণ করছিল এবং শিক্ষার্থীরা প্রায় 5.5 ঘন্টা ওইখানে ঘেরাও করলো, যৌক্তিকভাবে আন্দোলন করছিল। এক পর্যায়ে হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে এর আগে ছাত্রলীগকে যেভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে এসে শিক্ষার্থীদের উপর হামলা করতো, ঠিক একই কায়দায় গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে, হল প্রশাসনের নির্দেশে ছাত্রদলের সন্ত্রাসীদেরকে, গুন্ডাদেরকে নিয়ে এসে হলের নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের বিপি আবু নাইম, জিএস ইমাম সহ প্রায় 10 জন শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হামলা করা হয়। এবং আজকে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যেটা হচ্ছে বিএনপিপন্থী প্রশাসন আমরা বলে থাকি, কারণ এটা তারা শিক্ষার্থীদের প্রশাসন, এটা হলো বিএনপির প্রশাসন। একটা হচ্ছে তারা অন্ধ প্রশাসন। তারা একটা তদন্ত কমিটি করেছে এবং সে তদন্ত কমিটির হিস্ট্রি আমরা জানি। শাহবাগ থানায় মব তৈরি করে এই ছাত্রদলের সন্ত্রাসীরাই আমাদের ডাকসু নির্বাচিত প্রতিনিধি মোসাদ্দেক জুবাইর সহ সাংবাদিকদের উপর হামলা করেছে এবং 3 কার্যদিবসের মধ্যে সেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে প্রায় 3-4 মাস হয়ে যাচ্ছে আমরা এখন পর্যন্ত সেই তদন্ত কমিটির রিপোর্টটা পাইলাম না। তো এখন আবার সেই তদন্ত কমিটি রিপোর্ট করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে এই তদন্ত কমিটি করে কালক্ষেপণ করবে এবং এক পর্যায়ে এই অপরাধীদেরকে দায় মুক্তি দিবে। তো আমরা বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছি, যদি এই কুলাঙ্গার প্রভোস্ট এবং এই ছাত্রদলের সন্ত্রাসীদের বিচার আওতায় না নিয়ে আসা হয়, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যে আইন, সে আইন অনুযায়ী তাদেরকে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা আমাদের পরবর্তী মাঠের কর্মসূচিতে যাব। তারা ক্রিমিনাল অফেন্স করেছে। একজন প্রভোস্ট তার শিক্ষার্থীদের উপর শারীরিক এবং মানসিক হেনস্থা করার তার কোনো অধিকার নাই, সে সরাসরি ক্রিমিনাল অফেন্স করেছে। একই সাথে এই ছাত্রদলের সন্ত্রাসী তার কোনো অধিকার নাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, নির্বাচিত প্রতিনিধিদের উপর গায়ে হাত তোলার। তারা ক্রিমিনাল অফেন্স করেছে। তো দেশের আইন অনুযায়ী এদের প্রত্যেকের বিচার আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে এই সন্ত্রাসীদেরকে বহিষ্কার করতে হবে এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করে এই যে ঘৃণ্য কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি দেশবাসীকে অনুরোধ করব, এই যে কুলাঙ্গাররা ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে আপনারা মিডিয়ার মারফত দেখতে পাইছেন, এদেরকে যেন আপনারা সামাজিকভাবে বয়কট করেন এবং এদের পরিণতি বাংলাদেশের ছাত্রলীগের যে পরিণত হয়েছিল তার চেয়ে ভয়াবহ পরিণতি তাদের অপেক্ষা করছে। বাংলার মানুষ জুলাই বিপ্লবে দেখিয়েছে কীভাবে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করতে হয়, কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা হল থেকে সন্ত্রাসীদেরকে বের করে বিশ্ববিদ্যালয় স্বাধীন করতে হয়, বিশ্ববিদ্যালয় সন্ত্রাসমুক্ত করতে হয়। তো এই ছাত্র দলের পরিণতিও ছাত্রলীগের মতো অপেক্ষা করছে।